আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনা সাবজেক্টের কমপ্লিট সাজেশন দিব। এজন্য ভিডিওটা লম্বা হবে। আপনি এই একটা ভিডিওতেই মানব সম্পদ ব্যবস্থাপনার সম্পূর্ণ সাজেশনটাই পেয়ে যাবেন। ঠিক আছে? তো সাজেশনটাতে কি, কি দেওয়া হবে আজকের ভিডিওটাতে? আজকের ভিডিওটাতে এ পার্টের ক বিভাগের প্রশ্ন দেওয়া হবে। সেই সাথে বি পার্ট আর সি পার্ট অর্থাৎ খ বিভাগ আর গ বিভাগের প্রশ্ন দেওয়া হবে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে। তো এ পার্টের সাজেশন, বি পার্ট, সি পার্টের সাজেশন এবং অধ্যায়ভিত্তিক সাজেশন একসাথে দেওয়া হবে, এজন্য ভিডিওটা লম্বা হবে। ঠিক আছে? আর এই সাজেশনটার পিডিএফ কিন্তু ইতিমধ্যেই আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। এই গ্রুপে যদি আপনি সাবজেক্টের নাম লিখে সার্চ করেন বাংলায় অথবা ইংরেজিতে, তাহলে এই সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন। এ পার্টেরও পিডিএফ পাবেন, বি পার্ট এবং সি পার্টেরও পিডিএফ পেয়ে যাবেন। আর অধ্যায়ভিত্তিকের পিডিএফ নাই, অধ্যায়ভিত্তিকের সাজেশনটা আপনাকে ভিডিও থেকেই সংগ্রহ করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক মানব সম্পদ ব্যবস্থাপনা। আমি আবারও বলছি ভিডিওটা লম্বা হবে এবং প্রথম অংশে আমরা ক বিভাগ আলোচনা করব, পরবর্তী অংশে খ এবং গ বিভাগ আলোচনা করব, এর পরবর্তীতে অধ্যায়ভিত্তিক সাজেশন আলোচনা করব। তো প্রথমে রয়েছে অধ্যায় নাম্বার ১, ভূমিকা মানব সম্পদ ব্যবস্থাপনা। হ্যাঁ, এইটাকে যদি গুরুত্বের স্টার দেওয়া যায়, মানে কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা এর বোঝানোর জন্য প্রথম চ্যাপ্টারকে ৭০ স্টার দেওয়া যায়। বুঝতে পেরেছেন? প্রথম চ্যাপ্টারকে ৭০ স্টার দেওয়া যায় এবং এটা মাস্ট বি আপনাদের পড়তে হবে খ এবং গ বিভাগের জন্য এবং ক বিভাগের জন্য। এবং আমি যে প্রশ্নগুলো আপনাদের বলবো এগুলো অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। আমি স্টার দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য মুখস্থ করার জন্য রেকমেন্ড করে দিয়েছি। তো ১ নম্বরে মানব সম্পদ কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপরে মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে আইপিএম এর পূর্ণরূপ কি? এটা রয়েছে গুরুত্বপূর্ণ। এএসটিডি এর পূর্ণরূপ কি? এটা গুরুত্বপূর্ণ। ডব্লিউ2 এর পূর্ণরূপ কি? এটা গুরুত্বপূর্ণ। এরপরে সাফটা এর পূর্ণরূপ কি? এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এর পরবর্তীতে প্রথম অধ্যায়ে অবশ্য বেশি প্রশ্ন, এর পরবর্তী অধ্যায়গুলোতে অত বেশি প্রশ্ন রেকমেন্ড করা নাই। নাফটা এর পূর্ণরূপ কি? বিআইবিএম এর পূর্ণরূপ কি? আইবিএ এর পূর্ণরূপ কি? এশিয়ান এর পূর্ণরূপ কি? বিএমডিসি এর পূর্ণরূপ কি? গার্ড এর পূর্ণরূপ কি? বিশ্বায়ন কি? প্রথম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে চলে আসি অধ্যায় নাম্বার ২, দ্বিতীয় অধ্যায় কার্য বিশ্লেষণ ও কার্য ডিজাইন। আচ্ছা, এই অধ্যায়কে ৫০ স্টার দেওয়া যায়। দ্বিতীয় অধ্যায়কে খ এবং গ বিভাগের জন্য ৫০ স্টার দেওয়া যায় এবং খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা আপনাদের মাস্ট বি পড়তে হবে। এবং ক বিভাগের জন্য কিছু মুখস্থ করার জন্য প্রশ্ন দিচ্ছি, যেমন কার্য বিশ্লেষণ বলতে কি বুঝো? শুধুমাত্র এই প্রশ্নটা এই পাশে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আরেকটা প্রশ্ন রয়েছে কার্য ডিজাইন কি? শুধু এই দুইটা প্রশ্ন রয়েছে দ্বিতীয় অধ্যায়ে ক বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে তৃতীয় অধ্যায় মানব সম্পদ ব্যবস্থাপনার নীতি ও পরিকল্পনা। তো এটাকে ২৭ স্টার দেওয়া যায় এবং আপনারা যারা শুধু পাস করতে চান তারা এই চ্যাপ্টারটা স্কিপ করে যাবেন খ এবং গ বিভাগের জন্য। তবে ক বিভাগের জন্য ৩টা প্রশ্ন আমি রেকমেন্ড করে দিচ্ছি। এই ৩টা প্রশ্ন আপনারা পড়ে নিবেন। ঠিক আছে? এক নম্বর হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা কি, ২ নম্বর শর্ট বিশ্লেষণ কি এবং ৩ নম্বর হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা মডেল কি। আচ্ছা, আপনাদের দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে কমেন্ট অথবা ইনবক্স করুন। মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচন। এই চতুর্থ অধ্যায়কে ৭০ স্টার দেওয়া যায় প্রথম চ্যাপ্টারের মতো বা প্রথম অধ্যায়ের মতো। এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই অধ্যায়ের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ক বিভাগের কয়েকটা মুখস্থ করার প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মানব সম্পদ সংগ্রহ কি, আর এরপরে রয়েছে কর্মী সংগ্রহের উৎস কয়টি ও কি কি। এখান থেকে এই কয়েকটাই, আর এই পাশে এই ৩টা প্রশ্ন আমি আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি, সেটা হচ্ছে অভিক্ষা পরীক্ষা কি, এরপরে ঝোঁক পরীক্ষা কি এবং বুদ্ধিমত্তা পরীক্ষা কি। এই ৩টা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে পঞ্চম অধ্যায় প্রশিক্ষণ ও উন্নয়ন। প্রশিক্ষণ ও উন্নয়ন এটাকে ৫০ স্টার দেওয়া যায়। এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন দাগায় দিচ্ছি, যেমন শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কি, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ কাকে বলে, ৩ নম্বর হচ্ছে আরোহ প্রশিক্ষণ কি, ৪ নম্বর হচ্ছে পদ আবর্তন কি, ৫ নম্বর হচ্ছে অন জব প্রশিক্ষণ কি। এই ৫টা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। এরপরে ৬ অধ্যায়, এটাকে ৩২ স্টার দেওয়া যায়।
এটা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে পড়তেও পারেন, নিউট্রাল এই অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, 4টা প্রশ্ন দিয়ে দিচ্ছি মাত্র। ক্যারিয়ার বা পেশা কি 1 নাম্বার, 2 নাম্বার বিএআরডি এর পূর্ণরূপ কি, 3 নাম্বার হচ্ছে এমবিটিআই এর পূর্ণরূপ কি, এবং 4 নাম্বারে বিআইএম এর পূর্ণরূপ কি। এই 4টা প্রশ্ন পড়লেই আপনার জন্য যথেষ্ট। এরপরে সপ্তম অধ্যায় কার্য সম্পাদন মূল্যায়ন, এটাকে 21 স্টার দেওয়া যায়। আচ্ছা, যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা খ এবং গ বিভাগের জন্য স্কিপ করবেন, কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, আর ক বিভাগ থেকে 3টা প্রশ্ন মুখস্থ করে নেবেন। 1 নাম্বার হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন বলতে কি বুঝো, 2 নাম্বার হচ্ছে 360 ডিগ্রি মূল্যায়ন কি, এবং 3 নাম্বার হচ্ছে বিএআরএস এর পূর্ণরূপ কি। ঠিক আছে। আচ্ছা, এরপর অষ্টম অধ্যায় ক্ষতিপূরণ প্রশাসন, এটাকে 40 স্টার দেওয়া যায়। এটা অবশ্যই পড়তে হবে, আপনার জন্য গুরুত্বপূর্ণ, এটা কোনোভাবেই স্কিপ করার অবকাশ নাই। তো এখানে কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে ক বিভাগের জন্য, সেটা হচ্ছে ক্ষতিপূরণ কাকে বলে 1 নম্বরে, 2 নম্বরে মজুরি কি, 3 নম্বরে নির্বাহী ক্ষতিপূরণ কি, 4 নম্বরে ন্যায্য মজুরি কি। এই 4টা প্রশ্ন এই পাশ থেকে আপনাকে মুখস্থ করতে হবে, 4টা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। এরপরে নবম অধ্যায়, এটাকে 25 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান খ এবং ক বিভাগের জন্য এই অধ্যায়টা স্কিপ করবেন, এটা আপনার জন্য অতটুকু গুরুত্বপূর্ণ নয়। ক বিভাগের জন্য শুধু একটা প্রশ্ন মুখস্থ করবেন, সেটা হচ্ছে পদমূল্যায়ন কি বা কাকে বলে। এই একটা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। এরপরে 10 অধ্যায় পদোন্নতি, 10 অধ্যায় কি পদোন্নতি, তো এটাকে 33 স্টার দেওয়া যায়। এটা চাইলে পড়তেও পারেন যারা পাস করতে চান, অথবা স্কিপ করতে পারেন, অ্যাজ ইউর উইশ, যেটা আপনার ইচ্ছা, আপনি আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে এই অধ্যায়টা কাজে লাগাতে পারেন। তবে ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন পদাবনতি কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর এই পাশে কর্মী ছাঁটাই কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ আছে। সমান্তরাল পদোন্নতি কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে কর্মচ্যুতি বা বরখাস্ত বলতে কি বুঝো, পদোন্নতির ভিত্তিগুলো কি কি, শুল্ক পদোন্নতি কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে সবশেষে 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায়টা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে এটা অধ্যায়টাও অনেক বড় এবং এই অধ্যায়টা থেকে প্রশ্ন অনেক বেশি আসে। তো এটাকে 100 স্টার দেওয়া যায়। এই অধ্যায়কে কোনোভাবেই স্কিপ করা যাবে না। শুধু পাস করার জন্যই পড়েন, আর ভালো করে পড়ার জন্যই পড়েন, খ এবং গ বিভাগের জন্য বলছি। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, অনেকগুলো প্রশ্ন এখানে মুখস্থ করতে হবে। মূলত 11 অধ্যায়েই আপনাকে সবচেয়ে বেশি প্রশ্ন মুখস্থ করতে হবে। তো এখানে প্রেষণার সংজ্ঞা দাও, এই প্রশ্নটা আপনাকে মুখস্থ করতে হবে। এরপরে প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। প্রেষণার দ্বি উপাদান তত্ত্বের উদ্ভাবক কে, এটা গুরুত্বপূর্ণ। এরপর আকর্ষণ প্রত্যাশা তত্ত্ব কে প্রবর্তন করেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই অংশ থেকে। এর পরবর্তী অংশ থেকে পুরস্কারের সংজ্ঞা দাও, এবং হচ্ছে ইমপ্রেসিয়ার কি, এরপরে আর্থিক পুরস্কার কি, এই 3টা প্রশ্ন মুখস্থ করবেন। এর পরবর্তীতে কর্মী সুবিধা ও সেবা অংশ থেকে পেনশন পরিকল্পনা এবং ফ্রিঞ্জ বেনিফিট, এই 2টা প্রশ্ন পড়ে নেবেন। এরপর শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্ক থেকে আপনারা প্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছে, এবং বাংলাদেশে কত সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশ চালু আছে, এই 2টা প্রশ্ন মুখস্থ করবেন। সেই সাথে তালাবদ্ধ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা, এবং ধীরে চলো নীতি কি, এই 2টা প্রশ্ন মুখস্থ করে নেবেন। আচ্ছা, এরপরে শ্রমিক সংঘ অংশ থেকে আপনারা শ্রমিক সংঘ কি এবং কত সালের আইন অনুযায়ী বাংলাদেশে শ্রমিক সংঘ নিবন্ধিত হয়, এই 2টা প্রশ্ন মুখস্থ করে নেবেন। যৌথ দর কষাকষি অংশ থেকে আপনারা যৌথ দর কষাকষি কি, এটা পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। এবং এই পাশে যৌথ দর কষাকষি প্রতিনিধি কে এবং সিবিএ এর পূর্ণরূপ কি, এই 2টা প্রশ্ন মুখস্থ করে নিতে পারেন। কর্মী শৃঙ্খলা অংশ থেকে আপনার শৃঙ্খলা কি এবং কর্মীদেরকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা যায় কিভাবে, ব্যক্তিত্ব কি, এই 3টা প্রশ্ন পড়তে হবে। আর অভিযোগ পরিচালনা প্রক্রিয়া থেকে অভিযোগ কি এবং ফলো আপ কি, এই 2টা প্রশ্ন মুখস্থ করতে হবে। আমি আগেই বলেছিলাম এই অধ্যায়টা অনেক বড়, আর মাত্র 4টা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট আপনাদের জন্য। সেটা হচ্ছে পরিচিতিকরণ কি এবং সামাজিকীকরণের সংজ্ঞা দাও, এবং এই পাশে যৌথ সামাজিকীকরণ কি এবং কর্মী সামাজিকীকরণ বলতে কি বোঝো। তো এই হচ্ছে ক বিভাগের জন্য সাজেশন। এখন আমরা খ এবং গ বিভাগের জন্য আপনাদের প্রশ্ন রেকমেন্ড করছি।
তার আগে বলে রাখি, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আমাদের সাজেশনগুলো দেওয়া হয়েছে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো এখানেই পাবেন। আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আচ্ছা, এখন আসি আমরা খ এবং গ বিভাগের জন্য। খ এবং গ বিভাগের জন্য প্রথম অধ্যায় থেকে এখানে যে টিক দেওয়া প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই টিক দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন, ঠিক আছে? আমি কি নাম বলবো? যেমন 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 12, 14, 12, 13। আচ্ছা, আপনারা বলতে পারেন এখানে সাজেশনটা কিভাবে দিয়েছেন। দেখেন, এখানে আপনাদের মানব সম্পদ ব্যবস্থাপনায় টোটাল প্রশ্ন রয়েছে 280টা। 280-র মধ্যে আমি আপনাদের জাস্ট এখানে 100 প্রশ্ন রেকমেন্ড করে দিয়েছি, ঠিক আছে? 280-র মধ্যে কি 100 প্রশ্ন রেকমেন্ড করে দিয়েছি, অর্থাৎ প্রায় 35% প্রশ্ন আপনাদের রেকমেন্ড করে দিয়েছি। তো এই 35% প্রশ্ন অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন, যেন এখান থেকে আপনাদের কোনো প্রশ্ন বাদ না যায়। আমি আবারও বলছি, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 12, 13 প্রথম অধ্যায় থেকে বেশি রেকমেন্ড করা হয়েছে। এর পরবর্তী অধ্যায়গুলো থেকে এতগুলো প্রশ্ন রেকমেন্ড করা হয়নি। এরপর এখানে 14, 15, 17, এরপরে রয়েছে 18, 19, 22, 23, এই কয়েকটায়। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? 1 নম্বর, এরপরে 2, 3, 6, তারপরে রয়েছে এখানে 10, এই কয়েকটায়। এরপরে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে 3, 4, এরপরে এখানে 8, 9, 10, 11, এই কয়েকটাই। 15টার মধ্যে মাত্র 6টা প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হয়েছে। এরপরে চতুর্থ অধ্যায় থেকে 2, 4, 7 এবং 15, এদিকে আপনার 17, 18, 22, 27, 28, 29টার মধ্যে 9টা প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই পাশে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা গুরুত্ব 3, 4, 6, এরপরে 8, 11, 13 এবং 18, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই পাশে 19 এবং 24, মানে 24টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন মাত্র রেকমেন্ড করে দেওয়া হয়েছে। ষষ্ঠ অধ্যায় এখান থেকে 1, 3, 7, 8, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে 11, 13, এটা গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় থেকে 1, 5, তারপর 10। অষ্টম অধ্যায় থেকে 1 নাম্বার, 3 নাম্বার, এরপরে 8, 11, তারপর 15, 16, 17, এই 3টা প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়। এরপরে নবম অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, 8টার মধ্যে মাত্র একটা দিয়েছি। দশম অধ্যায়ে আপনার শুধু দ্বিতীয় এবং এই পাশে ষষ্ঠ এবং এই পাশে আপনার সপ্তম, এই 3টা প্রশ্ন, 20টার মধ্যে মাত্র 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। এরপর 11তম অধ্যায়, এটা সবচেয়ে বড় অধ্যায়। এখানে আপনাকে পড়তে হবে যেগুলো, সেটা 3, 5, 8, 9, তারপরে এখানে 16, 17, 18, 20, তারপরে 22, 25, 26, 27, 29, তারপরে এখানে 35। এপাশে রয়েছে 36, 42, 44, 46, 47, 48 এবং এই পাশে 56, 61, 64, 66, 67, 72, 74। তারপরে এখানে 87, 88, 91, 94, 102 এবং 104, মানে 104টা প্রশ্নের মধ্যে 33টা প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হয়েছে। টোটাল 280 প্রশ্ন, তার মধ্যে 100 প্রশ্ন রেকমেন্ড করে দেওয়া হয়েছে।
এখন আসি আমি অধ্যায়ভিত্তিক সাজেশন। আচ্ছা, অধ্যায়ভিত্তিক সাজেশনের একটা নিয়ম আছে কিন্তু আমাদের, সেটা আপনারা জানেন। যারা এই প্রশ্ন, এই সাজেশনটা একটু আগে দেখলেন, টিক দেওয়া প্রশ্নগুলো, যারা এই সাজেশনটা ফলো করবেন, তারা এই সাজেশনটাই খালি ফলো করবেন। হ্যাঁ, আর অধ্যায়ভিত্তিক সাজেশন আপনারা ফলো করলে কিন্তু হবে না, দুইটা একসাথে ফলো করা যাবে না। আর যারা অধ্যায়ভিত্তিক সাজেশন ফলো করবেন, তারা এই সাজেশনটা ফলো করবেন না, যেগুলো আমি প্রশ্নভিত্তিক যেটা খ এবং গ বিভাগের জন্য দিচ্ছি। হুম তো অধ্যায়ভিত্তিক সাজেশনে প্রথম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ৭০ স্টার। এরপরে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ৫০ স্টার। তৃতীয় অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ২৭ স্টার। এরপরে চতুর্থ অধ্যায়ের গুরুত্ব হচ্ছে, এটাও ৭০ স্টার। পঞ্চম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ৫০ স্টার। ষষ্ঠ অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ৩২ স্টার। সপ্তম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ২১ স্টার এবং অষ্টম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে ৪০ স্টার। নবম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে 25 স্টার। দশম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে 33 স্টার এবং 11তম অধ্যায়ের গুরুত্ব হচ্ছে 100 স্টার। এগুলো হচ্ছে স্টারের উপর ভিত্তি করে। এখন কোন কোন অধ্যায়গুলো মাস্ট বি পড়তে হবে, যেমন প্রথম অধ্যায় মাস্ট বি পড়তে হবে যারা পাস করতে চান, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এখানে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং এখানে অষ্টম অধ্যায় এবং হচ্ছে 10তম অধ্যায়। অর্থাৎ আমি এখানে 6টা অধ্যায় দিয়ে দিয়েছি। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, তারা এই 6টা অধ্যায় মাস্ট বি পড়বেন। এবং আপনারা যেভাবে পড়েন না কেন, এখানে নবম চ্যাপ্টারটা স্কিপ করবেন, এখান থেকে অত প্রশ্ন হয় না। এর পরবর্তীতে সপ্তম চ্যাপ্টার স্কিপ করবেন, এখান থেকে অত প্রশ্ন হয় না। এরপরে এখানে তৃতীয় চ্যাপ্টার স্কিপ করবেন, এই চ্যাপ্টারটা থেকে অত প্রশ্ন হয় না। বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, এখানে 6 অধ্যায়টা রয়েছে আর 10 অধ্যায়, 6 আর 10 সময় পেলে পড়ে নেবেন, না হলে না। এখন কিভাবে পড়বেন, এই যে 6টা অধ্যায় দাগায় দিলাম, 11টা অধ্যায়ের মধ্যে 11টার মধ্যে 6টা অধ্যায় দাগায় দিলাম, তাহলে কি বইটা অর্ধেকটা কমে গেছে না? এখন এই যে 6টা অধ্যায় দাগায় দিলাম, এই 6টা অধ্যায়ের কোনো প্রশ্ন ফিল্টার করা যাবে না, সবগুলো প্রশ্নই আপনাদের করতে হবে। এখানে যে টিক দিয়ে বাকি প্রশ্নগুলো ছেড়ে দিয়েছিলাম, এই সবগুলো প্রশ্ন পুনরায় আপনাদের কি করতে হবে, পড়তে হবে। কারণ যদি আপনি এই 6টা অধ্যায় শুধু পড়েন এবং এই 6টা অধ্যায় থেকে যদি আপনার কোনো প্রশ্ন করা হয় আর আপনি যদি না পারেন, আলটিমেটলি কিন্তু ভেজাল হবে। তাই অবশ্যই এই 6টা অধ্যায় আপনাকে ক্লিয়ার করে পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। তো আশা করা যায় বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আর আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন এবং আপনাদের এই সাজেশনটা আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সাবজেক্টের নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আজকে পর্যন্তই। খোদা হাফেজ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করে রাখতে পারেন। আর এটা আমার ফেসবুক প্রোফাইল, আপনারা আমার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।